ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মকবুল তো হাই শাহজাহাই কাবিল তো বহুত হাই, মকবুল তো হাই শাহজাহাই কাবিল তো বহুত হাই, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है। तकमीर में कलमा में नमाजू में अज़ा में, आईना में इलाही से मिला नाम मोहम्मद, आईना में इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद। ला इलाहा जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक रब्बुल आलामीনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া ও মায়া করে ভালোবেসে মুহাব্বত করে এই জান্নাতের বাগানে একটা বছর পর এই জান্নাতের বাগানে কোরআনের মজলিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আসার এবং বসার তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে মানবকে সৃষ্টি না করলে আসমান জমিন গাছপালা পাহাড় পর্বত নদী নালা খাল বিল 18,000 মাখলুক থেকে নিয়ে শুরু করে কোন জিনিস সৃষ্টি করতেন না, সে মহামানবের প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম তোমরা আমি মালিকের বেশি বেশি করে জিকির করবা, আমি মালিকও তোমাদের জিকির বেশি বেশি করে করব। সুবহানাল্লাহ। আমি আপনাদের মধ্যে যে আলোচনা নিয়ে হাজির হয়েছি সেই আলোচনা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা, নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিভাবে মক্কা বিজয় হওয়ার পর কিভাবে আযান দিয়েছিলেন সেই বিষয় কিছু আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে এবং আমাকে বলার মতো তৌফিক দান করুন, আপনাদের সকলকে শোনার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, গভীর মনোযোগ। আফ্রিকার জঙ্গল থেকে আনিত বেলাল, আফ্রিকার জঙ্গল থেকে আনিত বেলাল রহমাতুল লিল আলামিন নবীজির কাছে কালেমার পতাকার তলে বেলাল আশ্রয় গ্রহণ করলেন। ওই বেলাল এত গরীব, ওই বেলাল পাপিষ্ঠ উমাইয়ার বাড়ি বেলাল চাকরি করেন। পাপিষ্ঠ উমাইয়া তাকাইয়া দেখে বেলাল মুখ দিয়ে ঠোঁট নাড়াই আর করতেছেন আহাদ আহাদ আহাদ। উমাইয়া বলে, বেলাল
তুমি মুখ দিয়ে কি উচ্চারণ করো, কি বলতেছো? বেলাল ডাক দিয়ে কই, আমি আল্লাহর জিকির করি। উমাইয়া, পাপিষ্ঠ উমাইয়া ডাক দিয়ে কই, বেলাল, আল্লাহ আবার কে? বেলাল ডাক দিয়ে কই, রে উমাইয়া, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে তোমাকে সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ। এই কথা বেলাল বলার পর পাপিষ্ঠ উমাইয়া বেলালকে ডাক দেয়া বলে, বেলাল, তুমি একবার যা বলছো দ্বিতীয়বার যেন এই কথা মুখে না উচ্চারণ করো, আর যেন দ্বিতীয়বার না শুনি। এতক্ষণ বেলালের আওয়াজ আসতেছিল, উমাইয়া বাদার পর বেলালের আওয়াজটা আরো বাড়তেছে বাড়তেছে। উমাইয়া বেলালকে ডাক দেয়া কয়, ও বেলাল, খবরদার আল্লাহর নাম যেন কখনো মুখে উচ্চারণ না করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমার পেটের ভিতরে এখন ক্ষুধা, আমার খানার দরকার, আমার পেটের ভিতরে ক্ষুধা, আমার খানার দরকার, তুমি বয়ান দিলে হবে না। বেলাল এই কথা বলার পর উমাইয়া ডাক দিয়া কয়, এ বেলাল, খবরদার আল্লাহর নাম কখনো যেন মুখে না উচ্চারণ করো। আল্লাহর নাম যদি উচ্চারণ করো তোমার খবর আছে। বেলাল আল্লাহকে ডাক দেয়া কই, মালিক, ওই পাপিষ্ঠ উমাইয়া আমাকে তোমার নাম উচ্চারণ করতে দিবে না, আমাকে নিষেধ করে। ও আল্লাহ, পাপিষ্ঠ উমাইয়ার ফিরাইয়া দাও, উমাইয়া যেন আমাকে আর বাধা না দেয়। এর নবীর উম্মতের দল, পাপিষ্ঠ উমাইয়া বেলালকে বারণ করে। বেলাল, ওই বেলাল উমাইয়ার কথা শুনে না। শেষ পর্যায়ে ওই বেলাল, গরিব বেলাল, ওই বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া, রশির আরেক মাথায় ঘোড়ার পায়ের সাথে লাগাইয়া, ওই আরবের উত্তপ্ত গরমের ভিতরে ওই ঘোড়া চালাচ্ছে, সাথে সাথে বেলালও যায়। আরে নবীর উম্মত, ওই ঘোড়া যখন যায় সাথে সাথে বেলালও শেষে যায়। কিন্তু ওই বেলাল কত কষ্ট করলেন। ওই বেলাল যখন ঘোড়ার সাথে রওনা হয়ে গেল, যখন যাওয়া শুরু করলো, ওই আরবের গরম বালুর তাপে বেলালের শরীরের চামড়াগুলো খসে পড়ে, পুড়ে যায়। বেলাল আল্লাহকে ডাক দেয়া কয়, রে মালিক, ও আল্লাহ, দুনিয়ার কষ্ট মেনে নেওয়া যায়, দুনিয়ার কষ্ট করা সম্ভব, কিন্তু আমারে তুমি ধৈর্য দাও। ও আল্লাহ, দুনিয়ার কষ্ট আমি সহ্য করে নিব, এরপরেও আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এরে নবীর উম্মতের দল, ওই বেলাল কত কষ্ট করলেন। মদিনায় থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে মক্কা বিজয়ের স্লোগান নিয়ে রওনা হয়ে গেলেন। মক্কা বিজয় হয়ে গেল, নবীজি হাতে একটা লাঠি নিয়া ভিতরের মূর্তিগুলো ভাঙে, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে,
ও আলী, জমজমের পানি দিয়া এই মূর্তি এই বাইতুল্লাহরে পরিষ্কার করে দাও, বাইতুল্লাহরে ধুইয়া পরিষ্কার করে দাও। আমরা কত কষ্ট করেছি, বেঈমানেরা আমাদেরকে এখান থেকে থাকতে দেয় নাই, আমাদেরকে তাড়াইয়া দিয়েছে। আজকে আমরা এই মক্কা আমরা হাতে পেয়েছি, আজকে আমাদের হাতে বিজয়, আজকে আমরা আমোদ ফুর্তি করব, আজকে আমাদের মুখে হাসি। সমস্ত সাহাবায়ে কেরাম যখন বাইতুল্লাহ শরীফ পরিষ্কার করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে কান্না করেন, আবার মাঝে মধ্যে হাসেন। সমস্ত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন, আবার মাঝে মধ্যে হাসেন কেন? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি মাঝে মধ্যে হাসি, আবার মাঝে মধ্যে কাঁদি। আমার এই জন্মভূমিতে দুশমনেরা আমাকে এখানে থাকতে দেয় নাই, বেঈমানেরা আমাকে এখান থেকে তাড়াইয়া দিয়েছে। আজকে আমাদের মক্কা বিজয়, আজকে আমরা সবাই মিলে জোহরের নামাজ ওপেন ভাবে জামাতের সহিত আদায় করব। তবে আজকে বিজয়ের আজান যে দিবে তার কপালটা কত না ভালো হবে। আজকে বিজয়ের আজান যে দিবে তার কপাল ভালো, তার কপাল অনেক ভালো। এক সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের বিজয়ের আজান আর কেউ দিবে না, আজকের বিজয়ের আজান দেবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ ও নবী, আপনি হিজরতের সময় আপনার সঙ্গী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি একদিন আবু বকরের ঘরে আপনি হিজরত করেছিলেন, ওখানে গিয়েছিলেন। ওই সময় আপনার সঙ্গী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে বিজয়ের আজান দেবে আবু বকর, আর কেউ দেবে না। মায়া নবী আমার ডাক দিয়া কয়, হ্যাঁ, আমি তো হিজরত করেছিলাম, আমার সঙ্গী ছিল আবু বকর। নবীজি চোখের মধ্যে পানি নিয়ে ডাক দেয়া কয়, ও আবু বকর, আপনি কি ঘুমান না? আবু বকর চোখের মধ্যে পানি নিয়া কান্না করে আর বলে, ও মায়ার নবী, আপনি যখন আমাকে ইশারা দিয়া বলেছেন আমি নবী হিজরত করব, হিজরতে রওনা হয়ে যাব, আমি যখন থেকে জানি আপনি নবী আমার বাসায় আসবেন, আর আমি আবু বকর যদি দরজা না খুলি, দরজা খুলতে দেরি হয়ে গেলে দুশমনেরা আপনার উপর আক্রমণ করে আপনাকে হত্যা করবে। ও মায়ার নবী, আমি দরজার সাথে পিঠ লাগাইয়া লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই, আর চিন্তা করি মায়ার নবী আমার কতই না কষ্ট করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, আমি কান্না করি, শুধু তাই নয়, আমার মেয়ে আসমাও কান্না করে 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 দুই চোখটা শেষ করলেন। ও মায়ার নবী, আমার মেয়ে আসমা আপনার জন্য নাস্তা পাকাইয়া পাকাইয়া সারা রাত অপেক্ষা করে। মদিনার লম্বা সফর, মদিনার লম্বা সফর, নবী আপনার জন্য কত কষ্ট করেন আমার মেয়ে আসমা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মায়ার নবী,
শুধু তাই নয়, আমি হিজরতের জন্য 2টা উট কিনেছিলাম। তাকাইয়া দেখে ওই খুঁটির সাথে 2টা উট বাঁধা আছে। ওই উটও কান্না করে, কারণ রাহমাতুল লিল আলামিন কখন এসে উটের উপর চড়বে। মায়ার নবী আমার কান্না করে আর বলে, আল্লাহ, আমি নবী হইয়া বললাম, আমি নবী হইয়া দোয়া করে দিলাম, আবু বকরকে দেওয়ার মতো কিচ্ছু নাই। ও আল্লাহ, আবু বকরের সফর জান্নাত পর্যন্ত শেষ হবে না, আবু বকরের সফর মদিনা পর্যন্ত শেষ হবে না, আবু বকরের সফর হবে জান্নাতের মধ্যখান পর্যন্ত। আর একজন সাহাবী দাঁড়াইয়া গেলেন। নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদের থেকে পরামর্শ নেওয়ার পর একজন সাহাবী দাঁড়াইয়া বললেন, নবী, আজকে বিজয়ের আযান দেবে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কেউ দিবে না। মায়া নবী আমার বলেন, আপনি বসেন। আর একজন সাহাবী দাঁড়াইয়া বললেন, ও মায়ার নবী, আজকে বিজয়ের আযান দিবে হযরত আলী, তার কেউ দিবে না। মায়ার নবী ডাক দিয়া কয়, আপনিও বসেন। আর একজন সাহাবী দাঁড়াইয়া বলেন, নবী, আজকে বিজয়ের আযান দেবে হযরতে উসমান, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কেউ আযান দিবে না। মায়া নবী আমার বলেন, আপনিও বসেন। শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সিদ্ধান্ত করলেন, আসমান থেকে ফয়সালা করলেন, আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন নবীজির কাছে। আল্লাহ পাকের অর্ডার পাইয়া ফেরেশতা জিবরাইল মায়ার নবীর কাছে এসে বলে, নবী, আজকের বিজয়ের আযান কেউ দিবে না, আবু বকর দিবে না, ওসমানও দিবে না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবে না, কেউ দিবে না আজকের বিজয়ের আযান। আজকে বিজয়ের আযান যিনি দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা করেছে, ওই যে বেলাল গরীব, যে বেলাল গরীব হওয়ার কারণে পাপিষ্ঠ উমাইয়ার বাড়ি বেলাল চাকরি করে, ওই বেলাল বিজয়ের আযান দিবে। মায়ার নবী আমার ডাক দেয়া কয়, রে বেলাল, তোমার কপাল কতই না ভালো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পছন্দ করেছেন। যদিও বেলাল কালো, তবুও তার ভিতরে ঈমানের পাওয়ারটা অনেক মজবুত। ওই বেলাল কেসে বেলাল, ওই বেলাল এত গরীব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পছন্দ করেছেন। এটা শেষ।